আপনারা এরই মধ্যে জানেন যে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে অবস্থান করছেন এবং এভারকেয়ারে মায়ের সঙ্গে দেখা করার পর তিনি তার গুলশানের বাসভবনে যাবেন। বাসভবনের সামনে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম, যুক্ত হচ্ছি তার সাথে। মাহিলা, কর্মসূচি অনুযায়ী তো এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়ে তারেক রহমান তার গুলশানের বাসভবনে যাবেন, তো সেখানে সবশেষ প্রস্তুতি সম্পর্কে একটু জানাবেন। পাশাপাশি পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? এবং আজ আমরা সারাদিন ধরেই যেমনটি দেখেছি, বিমানবন্দর, সড়ক, ৩০০ ফিট এলাকা পুরো জনসমুদ্র, তো সেখানেও নিশ্চয়ই নেতাকর্মীদের অনেক উপস্থিতি থাকার কথা। কি বলছেন তারা, সে বিষয়টা একটু জানাবেন। স্যার, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের কাটানোর পর আসলে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশেষে সপরিবারে বাংলাদেশে এসেছেন। ইতিমধ্যে আসলে এভারকেয়ারে তিনি আছেন এবং এভারকেয়ারে আসলে তার মা বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ শেষে আসলে সপরিবারে আবারও তিনি ফিরবেন। তবে গুলশান এভিনিউ ১৯৬ নম্বর বাসাতে তিনি এসে উঠবেন। আমি যদি একটু দেখাই বাসাটি, দুপুর ১টা নাগাদ আসলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এয়ারপোর্ট থেকে তিনি আসলে ৩০০ ফিটের উদ্দেশ্যে গেলেও তার সাথে থাকা তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, তারা কিন্তু এই এভিনিউতে এসে উঠেন। গুলশান এভিনিউতে এসে তারা দুপুরবেলা উঠেন এবং এরপরে যখন এভারকেয়ার হাসপাতালে যাওয়ার সময় হয় বিকেল নাগাদ, ৫টার কিছুক্ষণ পরে আসলে এখান থেকে আবার তারা বের হয়ে যান। তারা এখন হাসপাতালে রয়েছেন এভারকেয়ারে এবং এরপরে আসলে তারেক রহমান সহ ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, তারা আবার ঠিক এই বাসাটিতে এসেই আসলে উঠবেন। আর নেতাকর্মীর বিষয় যদি বলতে চাই, তাহলে এখানে নিরাপত্তার স্বার্থে যেহেতু অনেক জনসমাগম হয়েছে এবং নেতাকর্মীদের উপচে পড়া ভিড় রয়েছে, এই গুলশান এভিনিউ এলাকাটির নিরাপত্তার কারণে আসলে এই প্রায় অর্ধ কিলোমিটার এলাকা পর্যন্ত পুলিশ প্রোটেকশন দিয়ে রেখেছে এবং অর্থাৎ ব্যারিকেড দিয়ে রেখেছে। একটু যদি দেখাই দেখতে পাবেন এই প্রোটেকশনের ওই পারে আসলে নেতাকর্মীরা রয়েছেন, তারা স্লোগান দিচ্ছেন এবং তারা তারেক রহমানের আসার অপেক্ষায় রয়েছেন। তবে তাদের আসলে এই এভিনিউর এলাকার এদিকে আসলে আসার তেমন কোনো সুযোগ নেই। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কঠিন নিরাপত্তা দেওয়া রয়েছে এবং কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং ভেতর থেকে কাউকে ওই পারে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। তো আসলে এভিনিউর সামনে এই গুলশান এভিনিউর ১৯৬তম বাসাটির এই পুরো এলাকাটি যদি এখন দেখাই, তাহলে আসলে নিরাপত্তার চাদরে আসলে পুরোটাই আসলে বিস্তার করছে। এখানে নেতাকর্মীরা অবস্থান নিলেও আসলে বাসার আশেপাশে তাদের দেখা নেই এবং তারা এখানে আসতে পারছেন না। তো গুলশান এভিনিউর এই বাসাটির সামনে আসলে এখনকার পরিস্থিতিটা এরকমই। সারা।